আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের ক্রিকেট শেষ কবে দেখেছেন এরকম? ব্যাটিংয়ে, বোলিংয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশ ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন পর বাংলাদেশ এরকম খেলছেন। গত টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ দুই ডিপার্টমেন্টে অসাধারণ করে চলেছে বাংলাদেশের ছেলেরা। বিশেষ করে মুশফিকুর রহিমের শততম টেস্টকে ঘিরে আরও উদযাপনা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলে। বাংলাদেশের বোলাররা একের পর এক দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন দ্বিতীয় টেস্টেও। মাত্র 95 রানে আয়ারল্যান্ডের 5 ব্যাটারকে আউট করেছে বাংলাদেশের বোলাররা। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে ইবাদত হোসেন। ইবাদত হোসেনের বোলিং অসাধারণ। যদিও তিনি এই টেস্টে এখন পর্যন্ত উইকেটের দেখা পাননি, কিন্তু হাসান মুরাদ আয়ারল্যান্ডের ব্যাটিং ডিপার্টমেন্টটা একাই খেয়ে দিচ্ছেন। হাসান মুরাদ, তাইজুল, মেহেদী হাসান মিরাজ, তিনজন স্পিনার, বাংলাদেশের তিনজন স্পিনার আয়ারল্যান্ডের ব্যাটিং ডিপার্টমেন্ট খেয়ে দিল পুরো। দিন শেষে ক্রিকেটাররা যেন উচ্ছ্বাসিত। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এরকম টেস্ট, ওয়ানডে 3 ফরম্যাটেই উদযাপনপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি। খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, হাসান মুরাদ এবং ইবাদত হোসেন, স্পিন, পেস ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টে বাংলাদেশের বোলাররা অসাধারণ করছেন। ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুজন মিলে অসাধারণ পরিচালনা করছে বাংলাদেশের এই টেস্ট ম্যাচটি। মেহেদী হাসান মিরাজ ব্যাটিংয়ে করেছেন 47 এবং বোলিংয়ে এসে নিয়েছেন একটি উইকেট। হাসান মুরাদ নিয়েছেন 2টি এবং তাইজুল নিয়েছেন 1টি, আর খালেদ আহমেদ নিয়েছেন 1টি। এই হলো 5 উইকেট। আয়ারল্যান্ড দিন শেষে 98 রানে 5 উইকেট হারায় এবং 378 রানে পিছিয়ে আছে আয়ারল্যান্ড। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিং অপ্রতিরোধ্য বল করেছে বাংলাদেশের ছেলেরা। বিশেষ করে মুশফিকুর রহিমকে ঘিরে এই টেস্ট ম্যাচটি আরও আনন্দময় হয়েছে। থ্যাঙ্কস টু বিসিবি মুশফিকুর রহিমকে এরকম সম্মানজনক একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো ভিডিওতে আপনাদের মতামত জানতে চাই, কমেন্টে মতামত বলুন।